কোরআন এমন এক কালাম, এই কোরআনের মধ্যে চোখের আয়াত আছে। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, চোখের আয়াত আছে। কোরআনের মধ্যে হাতের আয়াত আছে, কোরআনের মধ্যে কলিজার আয়াত আছে, কোরআনের মধ্যে পায়ের আয়াত আছে, কোরআনের মধ্যে পেটের আয়াত আছে, কোরআনের মধ্যে রশিগরের আয়াত আছে, কোরআনের মধ্যে জমিনের আয়াত আছে, কোরআনের মধ্যে হাব্ব দানা কেমনে ফাটে এই আয়াত আছে। ইন্নাল্লাহ, আল্লাহ আওয়াজ দিয়া বলে, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মরা দানাকে ফাটাই দিয়া গাছ বানাই। শস্য ফাটানেওয়ালা আমি, কলা গাছ বানানেওয়ালা আমি, কলার ভোগ থেকে কলা বানানেওয়ালা আমি, কাঁঠাল গাছের বোটার মধ্যে বড় কাঁঠাল বানাইয়া রসের মধ্যে কোষের মধ্যে রস দেনেওয়ালা আমি আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, এই তুমি তো এক জমিন লইয়া গবেষণা করো, আমি আল্লাহ সারা পৃথিবীর জমিন লইয়া গবেষণা করলাম। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, কোন জমিনের উর্বর বানাই, কোন জমিনে পানি দিলে উর্বর হয়, কোন জমিনে পানি ছাড়া উর্বর হয়। ওয়া জান্নাতুম মিন আনাব, কোন জমিনে পানি দিলেও গাছ হয় না, কোন জমিনে পানি দিলেও কি হয় না, শক্তিশালী হয় না, গাছ হয় না। কোন জমিনে পানি ছাড়া গাছ হয়। মিন আনাব, কোন জমিন আঙ্গুরের বাগান দ্বারা সাজাই, ওয়াজারন ক্ষেত খামার দ্বারা সাজাই, ওয়া নাখিলুন, কোন জমিন খেজুরের বাগান দ্বারা সাজাই, সিনওয়ানু ওয়া গায়রু সিনওয়ানিন, কোন জমিনে একটা শিকড়ের মধ্যে দুইটা গাছ বানাই, একটা থোরের মধ্যে অনেকগুলি কলা বানাই, কোন জমিনে থোর মোসা সারা ফুলের পাহাড় দিয়া দেই। ভাই সব কি দিয়া বানাই? ওয়ায়ুসকা বিমাই ওয়াহিদ, আমি আল্লাহ এক পানির দ্বারা সব বানাই। আল্লাহু আকবার, আল্লাহর কুদরতের কথা। তুমি যে গবেষণা করো, ডেভেলপমেন্ট জমিন উন্নয়নের কথা বলো, তুমি কি জমিন উন্নয়ন করবা? জমিন উন্নয়ন করনে বলা আমি আল্লাহ, দানা বানানে বলা আমি আল্লাহ, দানা ফাটানে বলা আমি আল্লাহ, তোমারে বানানে বলা আমি আল্লাহ, তোমার মুখে লুকমা পৌঁছানে বলা আমি আল্লাহ। এ চাষি রে, এ বান্দারে, তোর প্লেট পর্যন্ত একটা দানা পৌঁছাইতে আমি 3.5 লাখ শ্রমিক কর্মচারী লাগাই। তুই মনে করছস আঙ্গুর তোর সামনে মিরপুরে এমনি এমনি আসে? অস্ট্রেলিয়ার আঙ্গুর মিরপুরে আইসা যায়, রাজশাহীর সিল্কের তুলা দিয়া তোর গায়ে শীতকালের জামা আলাদা, গরমকালের জামা আলাদা, টুপির কাপড় আলাদা, জামার কাপড় আলাদা, কম্বলের কালার আলাদা, পশমি জুব্বার কালার আলাদা। তুই মনে করছিস এমনি এমনি হয়? না 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 না, 3.5 লক্ষ শ্রমিক, 3.5 লক্ষ ফেরেশতা খাটানোর পরে তোর গায়ে পোশাক উঠাইয়া দেই, তোর সামনে খাবার পৌঁছাইয়া দেই। আল্লাহু আকবার। ভাবলি না কখনো? কখনো ভাবলি না? শুধু নিজেরে নিয়েই ব্যস্ত। কোন সময় নিজেরে সাজাবি, কোন সময় মেকআপ করবি, কোন সময় জামার ঢং লাগাবি, কোন সময় বিল্ডিংয়ের ঢং লাগাবি, কোন সময় চেহারার ঢং লাগাবি, কোন সময় আওয়াজের ঢং লাগাবি। আমি যে বানানেওয়ালা, আমি যে সাজানেওয়ালা, আমি যে নিপুণ কারুকার্য করনেওয়ালা আল্লাহ। ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, কখনো কি ভাবছনি এ দানা ফাটানেওয়ালা আমি আল্লাহ। এবার আল্লাহ বলে, এই কখনো কি ভাবছনি? ইয়া আইয়ুহান নাস, আজীব আয়াত। আমার হঠাৎ এশারের নামাজের আগে যখন ওনাদের ডিপার্টমেন্টের কথা বলছে, তো আমি মনে মনে আয়াত আমার জেহেনে আসছে, কিরে আল্লাহ তো এই ডিপার্টমেন্টের কাজকর্মের এরা আর কি করবে? কোরআন তো স্পষ্ট, সূরা রাদ, সূরাতুর রাদ, অন্য জায়গায় তো আছে। আল্লাহ বলে, ওয়াস-সামা বানাইনা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এ আসমান আমি সাজাইলাম। ইন্না যায়্যানাস সামাদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, কখনো তারকা দ্বারা সাজাইলাম,
বুরুজ দ্বারা সাজাইলাম, গ্যালাক্সি দ্বারা সাজাইলাম, মিল্কি ওয়ে দ্বারা সাজাইলাম। তুমি আসমান দেখো, নীলা আসমান না, এটা একটা সূর্যের কালার। পাথরের আসমান বানাইলাম, লোহার আসমান বানাইলাম, পিতরের আসমান বানাইলাম, তামার আসমান বানাইলাম, সীসার আসমান বানাইলাম। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত, আমি আল্লাহ আসমান রে উঁচা বানাইলাম। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি ছাড়া। এই যে একটা প্যান্ডেল বানাইলেন, খুঁটি ছাড়া হয় না, খুঁটি ঝইরা পড়া যায়, রড ঝইরা পড়া যায়, বালি সিমেন্ট আমি লাগাই দেই। আল্লাহ বলে সিমেন্টও আমি বানানেওয়ালা, রডও আমি বানানেওয়ালা। ওয়াংজাল্লাল হাদিদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহু আকবার। তুমি যে ঘর বানাও, তোমার এই জমিনটি উপযুক্ত বানানেওয়ালা আমি আল্লাহ, রড বানানেওয়ালা আমি আল্লাহ, সিমেন্টের মাটি বানানেওয়ালা আমি আল্লাহ, শ্রমিকের মাটি বানানেওয়ালা আমি আল্লাহ। এই 7 আসমান বানাইয়া 7 আসমানের উপরে সাগর বানাইলাম। সুম্মাস্তাওয়া আলাল আরশ, সুম্মাস আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমানের আরশ হইল পানির উপরে। আল্লাহ বলে এরপরে ওয়াসাখখারাশ শামসা, সূর্যরে অনুগত বানাইয়া দিলাম, এই সূর্যের মধ্যে দীপ্ত প্রখর দিয়া দিলাম। আল্লাহ আল্লাহুল্লাযী ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা দিয়া ওয়াল কমারা নূরাও, সূর্যের মধ্যে প্রখর তেজ দিয়া জমিনের মধ্যে উর্বর ক্ষমতা বাড়ায় দিলাম, চন্দ্রের মধ্যে কালার ক্ষমতা বাড়ায় দিলাম। চন্দ্র না লাগলে ফলের মধ্যে কালার হয় না, চন্দ্রের আলো না লাগলে ফলের মধ্যে মিষ্টান্ন আসে না। কোরআন সূরা ইউনূসের আয়াত। আল্লাহ কি বলেন, আমার কথা বোঝেন আপনারা? আমি আপনারা যে ওয়াজের জন্য বসে রয়েছেন, ওই ওয়াজ, ওই সুরের ওয়াজ আমি দিতে পারুম না। দেখিনি সূরায়ে রআদের মধ্যে রআদ এক ফেরেশতার নাম। ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। বিদ্যুৎ যখন চমকায়, ঠাডা যখন করক হয়, বিদ্যুৎ চমকায়, তখন সব ফেরেশতারা ভয়তে থর 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 কইরা কাঁপে আর কান্দে, আল্লাহ শেষ করে দিও না, শেষ করে দিও না। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। কখনো কি ভাবছনি ও আমার আদরের বান্দা, সব আমার অত্রুকিল বারারাও ইন্নাহুম জুনদুম মুগরাকুন, সাগরও আমার সৈনিক। রআদ ফেরেশতা, রআদ বলা হয় এমন বিকট ফেরেশতা যে ফেরেশতা একটা আওয়াজ দিলে মেঘে মেঘে বাড়ি খায়। তাফসীরে কুরতুবীতে লেখে, এই আয়াত যদি কেউ পড়ে তো এই এলাকার মধ্যে ঠাডা পড়ে না। ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, রদ ফেরেশতা আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত হইয়া তাসবিহ পড়ে। ওয়া ইরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মাইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহ। আল্লাহর ব্যাপারে কয় না জানি আল্লাহ আজকে শেষ কইরা দেয়। ঠাডা পড়লে পোলাইনে আনন্দ করে, ঠাডা পড়লে একটু কানের মধ্যে দেয়, কিরে কি হইছে? আল্লাহ বলে এই আমার ক্রোধ যখন বাইরা যায়, আমার গোসা যখন বাইরা যায়, ফেরেশতায় অনুমতি চায়, পাহাড়ে অনুমতি চায়, সাগরে অনুমতি চায়। আল্লাহ একটা সুবনি দিয়ে দেই, আল্লাহ একটা ডসা দিয়ে দেই, আল্লাহ একটা বাড়ি দিয়ে দেই। আল্লাহ কলে লাউ আন্না আবদি, এ বান্দা তোর না আমার, ফাশানুকুম, যদি বান্দা তোর হয় তো তুই কর, বান্দা আমার, আমি ওরে সাজাইলাম, আমি ওরে খাওয়াইলাম। বান্দা লাউ আন্না ইবাদি, বান্দা আমার, আমি দেখিনি আমার বান্দা আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। আমি চাইলে একটা ঠাডা দিয়ে শেষ করে লইতাম। আমার যদি রাগ ক্রোধ আমি হজম না করতে পারতাম, আমার যদি মায়া মমতা দিয়া না পালতাম, মমতার কারণে গরুর মধ্যে দুধ দেই, মমতার কারণে মার মধ্যে ভালোবাসা দেই, মমতার কারণে মুরগির মধ্যে ডিম দেই, মমতার কারণে ফুলে ঘেরান দেই, মমতার কারণে ফল ফাটাইয়া দেই, মমতার কারণে আমে ঘেরান দেই, চন্দ্ররে চালাই, সূর্যরে চালাই। নালে তোর কাজ কাম দেখলে চন্দ্র তোর উপরে রাজি না, সূর্য তোর উপরে রাজি না, সাগর তোর উপরে রাজি না। ঢাকাটা দেখেন, আজকে যাত্রাবাড়ি মোড় দিয়া নাইমে আইসা
রমনার কোনা দিয়া জ্যামে, তো মনে হয় যে রমনার পার্কের মধ্যে বিকালবেলায় কেমন যেন ল্যাংডা হইয়া ঠাডা পড়ছে রাস্তা। আপনারা মনে কিছু করেন না, আপনারা ঢাকার মানুষ, আমি গ্রামের মানুষ। আপনারা যতই সুন্দর হন, যতই পয়সাওয়ালা হন, যতই টেকনোলজিওয়ালা হন, যতই নেতা হন, ভিতরে গান্দাগি দিয়ে ভরা, নোংরামি দিয়ে ভরা, রক্ত দিয়ে ভরা, বমি দ্বারা ভরা, পুজ দ্বারা ভরা, ময়লা দ্বারা ভরা। কানের ময়লা কেউ ভালোবাসে না, চোখের ময়লা কেউ ভালোবাসে না, দাঁতের ময়লা কেউ ভালোবাসে না, বমি কেউ ভালোবাসে না, একটা ফোড়া হইলে কেউ ভালোবাসে না, পেশাবের গন্ধ দিয়ে ভরা, পায়খানার গন্ধ দিয়ে ভরা, নাপাক রক্ত দিয়ে ভরা। হয়তো উপরে একটা জামা লাগাইছেন, একটা পাগড়ি লাগাইছেন, ভিতরে তো গান্দাই গান্ধা, ভিতরে তো গান্ধাই গান্ধা, নাপাকই নাপাক। উপরে যতই সাজান, নিচে নাপাকই নাপাক, নাপাক নিচের দিকে যায়। তাহলে বলে তোরে যে এত সুন্দর করে বানাইলাম, একটু ঠোঁট দিয়া বানাইলাম, নাকটা এত আদর দিয়া বানাইলাম, চোখটা একটু মায়া দিয়া বানাইলাম, ওই তোর ঠোঁট দিয়া তো উপরে কিছু দিলি না, তোর সব গান্ধা নিচের দিকে যায়। এ ঠোঁটটা আলাম না যে আল্লাহ আইনাইন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। পৃথিবীর কোনো পশু পাখির ঠোঁট এমন বানাই নাই, চোখ এমন মায়া কইরা বানাই নাই, না কেমন মায়া কইরা বানাই নাই। তুমি চিড়িয়াখানায় যাইয়া ময়ূরীর সেলফি তোলো, বাঘের চোখ তোলো, সাগরের ঢেউ তোলো, হরিণীর চোখ তোলো, আমি আল্লাহ না সুন্দরী কোনো সুন্দরীর দিকে তাকাই না, আমি না কোনো ময়ূরীর চোখের দিকে তাকাই না, পেখমের দিকে তাকাই না, কালারের দিকে তাকাই না, আমি না কালা শ্যামলা বান্দা বানাইলাম, কালা বানাইলাম, গোলাম বানাইলাম, চোখটা বড় মায়া দিয়া বানাইলাম, চোখের মনিটারে বড় সাদা কইরা বানাইলাম। ওর চোখ ভিজা যাইতে দেরি, মার চোখ মায় কালা চেহারা, মার চোখের দিকে তাকাইলে কলিজা ভইরা যায়। কি গো মা কান্দো কা? মার চোখের কান্নায় কলিজা দেওয়ানা বানায়। অশান্তি দিয়া ভরা, অশান্তি দিয়া ভরা। ছোট মেয়েটা শ্যামলা কালা, মেয়েটার দিকে তাকাইলে অশান্তি দূর হয়ে যায়। শ্যামলা মেয়েটারে কোলে নিয়ে একটা চুমা দেয়, কিরে এত আদর শ্যামলা কালা কেউ দেখে না। ভাই মেয়ের চোখটা এত মায়াবী কইরা বানাইলাম, মনিটারে এত মায়াবী কইরা বানাইলাম, পাতাটারে এত মায়াবী কইরা বানাইলাম। পৃথিবীর কোনো পশু পাখির চোখ এত মায়া দিয়া বানাই নাই, ঠোঁট এত মায়া দিয়া বানাই নাই, নাক এত মায়া মিহিন কইরা বানাই নাই। ও আদরের বান্দা, তোর ঠোঁট নাক চোখ আমি কুদরতি ভাবে নিজ হাতে বানাইলাম। তুই আমার কদমে সিজদা কদমাইর রহমান, তুই আমারে আল্লাহ বলতে দেরি, আমি তোর ঠোঁট মিলাইতে দেরি করি না। তুই সবার দিকে তাকাস, সব সৌন্দর্যের দিকে তাকাস, সেলফি তোলস, আয়নায় তাকাস, আমি না কোনো আয়নায় তাকাই না, আমি না কোনো সেলফি তুলি না, আমি না আমার বান্দা গোলা সেজদায় তোলে আমি আল্লাহ ভিডিও কইরা রাখা দে। আয় আয় আয়, কার প্রেমে দেওয়ানা হইয়া দৌড় দিলি, কার প্রেমের আয়নায় নিজেরে মিলাইলি। তোর ব্যাটারি আমি দেনেওয়ালা, কিডনি আমি দেনেওয়ালা, লিভার আমি দেনেওয়ালা, কণ্ঠ আমি দেনেওয়ালা, আওয়াজ আমি দেনেওয়ালা, ভাষা আমি দেনেওয়ালা। সবাই রে মায়া লাগাইলি, আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলি না। ও বাপ, বাচ্চারা যে খেলনা বানায়, খেলনার পুতুল, খেলনার প্লাস্টিকের, এর মধ্যে ব্যাটারি দেয় কি দেয় না? মোটর সাইকেল ব্যাটারি দিয়ে চালায়, উহা শব্দ করে। অটো গাড়ি চালায় ব্যাটারি, 8 ঘন্টা চালায়, ব্যাটারিতে চার্জ না দিলে অটো গাড়ি চলে না, খেলনা গাড়ি চলে না। মোবাইল চার্জ না দিলে, ব্যাটারি চার্জ না দিলে 1 লাখ টাকা দামের মোবাইল চলে না। ডিসপ্লেতে কিছু দেখা যায় না, মোবাইলের ব্যাটারি যদি চার্জ না দেয়, রে বান্দা 50 বছর আমার এই জবান দিয়া জবান ভিজে দিলাম, 50 বছর এই জবান দিয়া বললি, 50 বছর এই চোখ দিয়া দেখলি, 50 বছর হাত নাড়াইলি, 50 বছর মেরুদণ্ডের হাড্ডি ঠিক রাখলাম, কিডনির রক্ত পরিষ্কার করলাম, লিভার পরিষ্কার করলাম, কই একদিনও চার্জ দিছস নি? তোর ব্যাটারি চার্জ দেনে বলা আমি আল্লাহ। কখনো কি ভাবছো
কখনো কি কানছো, কখনো কি মিলাইছো, কখনো কি লাগাইছো দিলে? আমার এই ব্যাটারি চার্জ দিনেওয়ালা, হ্যাঁ 3 ঘন্টা চালাইলে খেলনা ব্যাটারি শেষ হয়ে যায়, অটোর চার্জ শেষ হয়ে যায়, মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তুই যে 25 বছর নওজোয়ান, বলতেই আসোস, দেখতেই আসোস, খাইতেই আসোস, তোর রাইস মেশিন চলতে আসে, মোটর চলতে আসে, 1 মিনিট কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়। আমি তোর ভিতরের লাইট 1 মিনিট যদি বন্ধ করে দিই, তোর নেতাগিরি চলে না, বক্তাগিরি চলে না, মুফতিগিরি চলে না, শিল্প কারিকার্য চলে না। কে এই মোটর চালানেওয়ালা, কে এই ব্যাটারি চার্জ দেনেওয়ালা? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এক পানির দ্বারা বানাইলাম, এক পানির দ্বারা খাওয়াইলাম, এক পানির দ্বারা সৃষ্টি করলাম। আয় আয় সবাই রে মিলাইলি, সবাই বাজার ব্যাগের মধ্যে নিলি, আয় না কলিজার মধ্যে আল্লাহ বলে একটা মায়া লাগায় ডাক দে। আল্লাহ আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তুমি কি দেখো না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমি আল্লাহ তোমারে দেখি। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কলিজা দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম, মমতা দিয়া বানাইলাম। আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। আমি যদি মমতা না দিতাম, মার ভিতরে দুধ উতলাইতো না, বাবা বৃষ্টির মধ্যে দাঁড়াইতো না। আজকে তুই বড় হইয়া অফিসার হইয়া, বাবার লঙ্গিটা সিরা, বাবার জুতাটা প্লাস্টিকের সিরা, তোর জুতার দাম 1800 টাকা, তোর মোবাইলের দাম 22,000 টাকা, তোর বউর মোবাইলের দাম 30,000 টাকা, বাসা ভাড়া 30,000 টাকা। তোর বাবা গ্রামের মধ্যে লঙ্গিটা সিরা, চাদরটা ময়লা, একবারও তোর বাবার প্রতি মায়া লাগে না। আমি যদি মমতা দিয়া তোর বাবার বিকলি যায়, মমতা না দিতাম, তুই এই পর্যন্ত বড় হইতি না। আজকে তোর বউ শিক্ষিত, সুন্দরী, মেকআপ লাগানো, ডিস্কো, অনেক শিক্ষিত, ভার্সিটির শিক্ষিত, গ্রামে গেলে মারে দেখলে ভালো লাগে না, মার চোখ দেখলে ভালো লাগে না, মার শাড়ি দেখলে ভালো লাগে না। মা গোবর মুটি মুটি কইরা, গোবর বেছে বেছে তরকারি কিনে, গরুর দুধ দোয়াইয়া দোয়াইয়া তোর ভর্তির পরীক্ষার ফি জমাইছিল। এমনিই তুমি এই শহরে এসে গেলা, এমনিই তুমি এগ্রিকালচার অফিসার হয়ে গেলা, এমনিই তুমি বড় একটা চাকরি পেয়ে গেলা, এমনিই তুমি বড় বড় হয়ে গিয়া এই লাল বিল্ডিংয়ের মালিক হয়ে গেলা, এমনিই তুমি টিয়নো হয়ে গেলা। কে তোমারে পালনেওয়ালা, কে তোমারে চালানেওয়ালা? আজকে তোমার বউ তোমার মায়ের শাড়ির দিকে তাকাইলে নাক ছিটকায়, ডায়াবেটিসের রুগী দেখলে নাক ছিটকায়, গোবরের মুঠি দেখলে একটু নাক ছিটকায়। তুমি একবারও ভাবলা না তোমার ভিতরও আমি সাজানেওয়ালা। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোর ভিতরও সাজানেওয়ালা আমি, বাহিরও সাজানেওয়ালা আমি। সবাই রে মিলাইলা, সবাই রং ঢং মিলাইলা, সবাই রে মায়া দিয়া ডাক দিলা, সবাই কামরা খুশি করলা, সবাই কামরা ড্রেসিং টেবিল দিয়া, ড্রয়িং রুম দিয়া, ওয়ার্ডরোব দিয়া, আলমারি দিয়া, পর্দা দিয়া সবাই রে সাজাইলা। আমি যে কলিজা বানানেওয়ালা, কলিজার মধ্যে আল্লাহ বইলা সেজদায় যাইয়া কান্দলা না। কই রওনা দিলা বাপ? কিলে রওনা দিলা? কোন প্রেম লয়ে রওনা দিলা? কারে লয়ে রওনা দিলা? কোন আশা লয়ে রওনা দিলা? তুমি মনে করছো তোমারে এমনি এমনি ছেড়ে দিব? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকু সুদা। না না, এমনি এমনি ছেড়ে দিব না। আহসিবান নাস আইয়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এমনি এমনি বানাই নাই, ওহেতুক বানাই নাই। শহরের এই নীল বাতি দেখার জন্য বানাই নাই, রং তামাশা করার জন্য বানাই নাই। তোমার পিছনে আমি 3.5 লাখ শ্রমিক লাগাইলাম। 3.5 লাখ শ্রমিক মেঘের মধ্যে দৌড় দেয়, সাগরের মধ্যে দৌড় দেয়, জমিনের মধ্যে দৌড় দেয়। ফাইনাল্লাহ
আল্লাহ ফালিকুল হাব্ব দেয়, বাতাসের মধ্যে গাছ ধরে রাখে, বাতাসের মধ্যে আম ধরে রাখে, বাতাসের মধ্যে আঙ্গুরের থোকা ধরে রাখে, ধানের বাইল ধরে রাখে। এরপরে ধানের বাইল কাইটা নিয়া আবার আরেকজনে মারাই করে, আরেকজনে রাইস মিলে নেয়, আরেকজনে আরদে নেয়, আরেকজনে আরদে নেওয়ার পরে এটা আবার বাজার থেকে তুমি আইনা এটারে গরম পানির ব্যবস্থা করে দিয়া, গ্যাসের ব্যবস্থা করে দিয়া তোমার সামনে দানাটা আইনা পৌঁছায় দেয়। দানা পৌঁছানেওয়ালা আমি আল্লাহ। সবাই রে চিল্লা, সবাইর আওয়াজ বুঝলা। আঙ্গুরের দানা আমি পৌঁছানেওয়ালা, আপেলের দানা আমি পৌঁছানেওয়ালা, বেদনার দানা আমি পৌঁছানেওয়ালা। গফিল আরদি কিতাম মুতাজাবিরাত, এই জমিনের মধ্যে উর্বর ক্ষমতা দেনেওয়ালা আমি আল্লাহ। এ বিপ্লব, এ কৃষি বিপ্লব, এ এগ্রিকালচার বিপ্লব। ফল দানা বানানেওয়ালা আমি, দানা ফাটানেওয়ালাও আমি, গাছ সোজা করনেওয়ালাও আমি, থোর বানানেওয়ালাও আমি, ফুল বানানেওয়ালাও আমি। আল্লাহ কি বলে? ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, ও মানুষ তোমার খাবারের দিকে তাকাও। আল্লাহ বলে কোরআন সূরা আবাসা, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। এ বৈশা বৈশা খালি নাচ গান দেখলা, মোবাইল দেখলা, নেতারে বড় বানাইলা, অফিসের চেয়ার ঘুরাইলা, বউরে ঘুরাইলা, ছেলেরে ঘুরাইলা। আল্লাহ বলে ফালয়ানজুরিল ইনসান, এ মানুষ তাকাও, আমার কোরআনে তাকাও, আমার প্রেমে তাকাও, আমার মারেফাতে তাকাও, আমার নূরে তাকাও, আমার জীবনীতে তাকাও, আমার কাহিনীতে তাকাও। আমার কোরআনে তাকাইলে আল্লাহ দেখা যায়। আল্লাহু আকবার। তাকাও তাকাও, ফালয়ানজুরিল ইনসান, ও মানুষ তাকাও, ইলা তুআমিহি, আল্লাহ বলে তোমার খাবারের দিকে তাকাও। আন্না সাবাবনাল মা সাব্বা, আজীব, আন্না সাবাবনাল মা সাব্বা। হ্যাঁ, আমি দানা ফাটানেওয়ালা। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিন ফাটানেওয়ালা। আন্না সাবাবনাল মা সাব্বা, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিন ফাটানেওয়ালা। সুম্মা আম্বাতনা, এরপরে সবুজ অঙ্কুর বাইর করেনেওয়ালা। আল্লাহু আকবার। কার পিছনে দৌড়াইলা? কারে নিয়ে ভাবলা? কার প্রেমে দেওয়ানা হইলা? কই কখনো তো সেজদায় যাইয়া 10টা মিনিট মসজিদে বৈশা, কখনো তো অন্ধকারে একা একা বৈশা, যিনি ব্যাটারি চার্জ দেনেওয়ালা, কলিজা পরিষ্কার করনেওয়ালা, লিভার পরিষ্কার করনেওয়ালা, রাইস মিল পরিষ্কার করনেওয়ালা, পেশাব ক্লিয়ার করনেওয়ালা, পায়খানা ক্লিয়ার করনেওয়ালা, কই কখনো তো 10টা মিনিট মসজিদে বৈশা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ফালাইলা না? ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু, আমি যদি কারো আটকায়া দেই দুনিয়ার কেউ খুলনেওয়ালা নাই। আমি যদি কারো পেশাব আটকায় দেই দুনিয়ার কেউ খুলনেওয়ালা নাই। আমার যদি কারো রক্ত আটকায় দেই, রক্ত পরিষ্কার না করি, কিডনি ড্যামেজ বানায় দেই, দুনিয়ার কেউ এটারে পরিশুদ্ধ করনেওয়ালা নাই। ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু। এক সওদাগার বড় অহংকার ছিল, মৌত মানত না, নিজের তাকাব্বরি দেখাইতো, মালের গরম দেখাইতো, মালের অহংকার দেখাইতো। আল্লাহ কয় এই পিছনে তাকা, অসুস্থতার দিকে তাকা, দুর্বলতার দিকে তাকা। খলিকাল ইনসানু দাইফা, তোরে দুর্বল আকারে বানাইলাম, তোরে অস্থির করে বানাইলাম, ছোট লুথুরি করে বানাইলাম, লুথুরি করে বানাইলাম, মিম্মা ইম্মাহি, পচা গান্দা লুথুরি দিয়া বানাইলাম। কেউ ধরতেও চায় না, ধরতেও নরম নরম লাগে, খাতা লই এটারে পরিষ্কার করা লাগে, পেশাব দিয়া ভরা, দাঁড়াইতেও জানতি না, বসতেও জানতি না। ও আল্লামাকা জুলুসান, বসা শিখাইলাম, ওয়া কুউদান ওয়া কিয়ামান ওয়া নামান, নেমত দিয়া বলা শিখাইলাম, দাঁড়া শিখাইলাম। এবার মেরুদণ্ডের হাড় শক্তিশালী করলাম, দাঁতের মারি শক্তিশালী করলাম, আলাম লাকু সিন্নার, দাঁতগুলি কাটার মতো যোগ্যতা দিলাম, হজম শক্তি বাড়াইয়ে দিলাম, লিভার শক্তি বাড়াইয়ে দিলাম। এখন যখন একটু যৌবন দেখা শুরু করছো, তো এবার স্বপ্নপুরী দেখো, সাগর দেখো, ঝর্ণা দেখো। আমি আল্লাহরে বুঝি আর দেখতে মনে চায় না। ওয়াসাখখারা শামসা ওয়াল কমারা কুল্লু ইয়াজরি
লিআজালিম মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। তো সওদাগরের পেশাব বন্ধ করে দিলাম, অহংকার দিয়া ভরা, মালের গৌরব দ্বারা ভরা। অনেকে মাল বেশি পাইলে আল্লাহরে ভুলা যায়, বেহায়া হয়ে যায়। নেতা বড় হইলে ছেলেরে বেহায়া বানায়, বউরে বেহায়া বানায়। বিলাসিতায়, ঘরের মধ্যে বিলাসিতায় আল্লাহ ভুলা যায়। আগের জমানায় এত পয়সা ছিল না, বিলাসিতা ছিল না, ঘরের মধ্যে খেজুর পাতার পাটি ছিল। মায় কান্ত, মার কান্নার কারণে ছেলেরে আল্লাহ উচ্চ শিক্ষিত বানাইতো। আছে না নাই? আছে না নাই? আপনারা মনে কষ্ট নিয়েন না। আগের জামানার মারা রানতো আর কানতো। আমি একটু গ্রাম্য হুজুর, তো রানতো আর মানে ওই যে আদা বাটতো, মরিচ বাটতো, পেঁয়াজ বাটতো, পাডায় বাটতো, আর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তো। চুলায় জাল জ্বলতো না, বৃষ্টিতে কাঠ লাকড়ি ভিজা ছিল। 8-9 জন ভাই বোন বেশি ছিল। মায় রানতো আর কানতো, হায় জমি থেকে কোন সময় আসবে, হায় ছেলেটা পরীক্ষা দিয়া কোন সময় আসবে। মার চোখের কান্না ছিল। ওই কান্নার কারণে এক ছেলে টিওনো, এক ছেলে ডাক্তার, এক ছেলে এগ্রিকালচার অফিসার, এক ছেলে মাস্টার। এখন মায়ের রান্ধেও না কান্দেও না, বার্গার রান্না খাওয়ায়, কানের দ্বারে মোবাইল, চোখের দ্বারে মোবাইল। ড্রয়িং রুমের মধ্যে খাবারের অভাব নাই। ছেলে বেশি হয় না, 2টা আর 3টা, হাসপাতালে যাইতে যাইতে বেরাম্যা হইয়া যায়। আছে না নাই? আছে না নাই? আগের জামানার মাদের কান্নার রান্নার কান্নার চোখের পানির কারণে আল্লাহ এক বরকত এক জিন্দিগি দিয়ে দিছে। সব ছেলেগুলি মানুষ হইতো, আজকে ওই ছেলেগুলি বড় বড় অফিসার। আর এখন নতুন যারা হয়েছে দৌড়ায়, মায়ের সকালবেলায় বাচ্চা লইয়া স্কুলে দৌড়ায়, কিন্ডার গার্ডেনে দৌড়ায়, 10টার সময় অন্য দৌড়ায়, হয়তো অন্য ব্যাগ লইয়া দৌড়ায়, হয়তো অফিসে দৌড়ায়, হয়তো গার্মেন্টসে দৌড়ায়। তো হোটেল থেকে রেডিমেড পচা মেডিসিন দিয়ে রান্দা খায়। তো কদিন করে ফোলার লিভার যায়, মায়ার লিভার যায়, কদিন পরে ঘরের মধ্যে অশান্তি শুরু হয়। রাগ করছেন আমার উপরে? আগের জমানায় রান্নার কান্না। মা, তুমি এখনো যদি কান্নার আওয়াজ দেখাও, আল্লামাহুল বায়ান, তোমারে বান্দা কান্দা শিখাইলাম। তুমি আমারে আল্লাহ বইলা কানতে দেরি, আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ বরকতের দরজা খুলতে দেরি করি না। তো অহংকার দেখায়ও না, দাপট দেখায়ও না, দুর্বলতার দিকে তাকাও, পিছনের দিকে তাকাও। তুমি যে শহরে বড় বাড়ি বানাইলা, আজকা মইরা গেলে তোমারে শহরেও রাখবে না, আস্তে লাশটা গ্রামে নিয়ে থুইয়া দিব। অধিকাংশই, কম বেশি 2-1 হয়তো, কিন্তু অধিকাংশেরই লাশ এখানে রাখে না। ওই যে গ্রামে বাঁশবাগান, ওই বাঁশবাগানে নিয়া তুমি যার বিল্ডিং কালার করলা, যার জন্য জীবন যৌবন দিয়া 18 তলা বিল্ডিং এ সুতা বায়া, কেউ বা শ্রমিক, কেউ বা রং মিস্ত্রি, কেউ বা রাজমিস্ত্রি, কেউ বা টাইস মিস্ত্রি। হঠাৎ করে মরতে দেরি, মালিকে ফিরাও তাকায় না, কয় ধর 5,000 টাকা লইয়া অ্যাম্বুলেন্স ভাড়া লইয়া মোরলগঞ্জ গ্রামে লইয়া যা। কার জন্য করলা? কার জন্য সাজাইলা? কার জন্য জীবন উৎসর্গ করলা? একবারও ভাবছনি বাপ, একবারও ভাবছনি জোয়ান, একবারও ভাবছনি মা, কার জন্য সাজাইলা? কে সাজানেওয়ালা, কে রূপন দেনেওয়ালা, কে নিপুণ করনেওয়ালা, কে মায়া আলাদা দেনেওয়ালা, কণ্ঠ আলাদা দেনেওয়ালা, স্বাদ আলাদা দেনেওয়ালা, ঘ্রাণ আলাদা দেনেওয়ালা। আল্লাহ বলে তুমি সব মিলাও। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনে 3.5 লক্ষ সৈনিক মেহনত করার পরে, পানির সৈনিক মেহনত করে, গাছের সৈনিক মেহনত করে, পাহাড়ের সৈনিক মেহনত করে, মেঘমালার সৈনিক মেহনত করে, পানি নিষ্কাশন কইরা ফায়ুসিবু বিহা মাইয়াশা ওয়া হুয়া শাদীদুল মিহাদ লাহু দাওয়াতুল হক। আমি আল্লাহ দাওয়াত দেই, মেহনত কইরা তোমার সামনে একটা দানা পৌঁছে দেয়, দানাটা খায়া বেশুকুর না শুকুরে কইরা শেষ দানা দিয়া আবারও শুয়া গেলি, আবারও বাজারে গেলি, আবারও অফিসে গেলি, আমি চাইলে তোরে একটু বন্ধ করে দিলে, একটা তার বন্ধ করে দিলে জমিনে চলতে পারতি না, ব্যাটারি ড্যামেজ বানিয়ে দিলে জমিনে চলতে পারতি না, রক্তের তাপমাত্রা গরম বানিয়ে দিলে স্ট্রোক হয়ে পড়ে থাকতি। তো বাদশা সওদাগার
সওদাগরের অনেক অহংকার দাপট দিয়া ভরা, এ সব আমার, রাষ্ট্র আমার, সব আমার। এই সওদাগরের অহংকারের কারণে আল্লাহ বলে, খারা তোরা তো অহংকার, আমি একটু যদি আটকায় দেই, দেখি তোরে কে বাঁচায়। তো বাচ্চার পেশাব বন্ধ করে দিছে। বাচ্চার কি করছে? পেশাব আছে না অনেকের, দেন না, পেশাব বন্ধ হইলে তাড়াতাড়ি বার্ডেনে শ্যামলিতে হাসপাতালে নিয়া এই পেশাবের নালীর মধ্যে আরেকটা পাইপ দিয়া পলিথিন দিয়া তো পেশাব আলাদা হালায়। আছে না নাই? আছে না নাই? তো বাচ্চার পেশাব বন্ধ হয়ে গেছে, এবার বাচ্চার পেট ফুলে গেছে। বাচ্চা ছটফট করে, হায় হায় আমার পেশাব জারি করে দাও, অস্থির হয়ে গেলাম, আর বাসি না, দুনিয়া আমার দ্বারে ভালো লাগে না। রোগ হইলে দুনিয়া ভালো লাগে না, রোগ হইলে বিবি ভালো লাগে না, রোগ হইলে সুন্দর বাসা ভালো লাগে না, রোগ হইলে বড় অফিস ভালো লাগে না। পেশাব অমায়ুমসিক ফালা মুরসিলালাহু, সূরা ফাতিরের আয়াত। আল্লাহ বলে পেশাব বন্ধ করে দিলাম, কলিজা ফাইটা যায়, বুক ফাইটা যায়, ছটফট করে। এবার ডাক্তার আইনা হাসপাতালে নিয়া কাইটা নালি দিয়া, পেশাবের নালি লাগাই দিয়া, পাইপ লাগাই দিয়া পেশাব বন্ধ হয় না। ডাক্তাররা কয়, ও সওদাগর, এটা উপরওয়ালা বন্ধ করছে, দুনিয়ারওয়ালা কাইটা দিয়াও খুলতে পারবো না। উপরওয়ালা যদি কাইটা বন্ধ করে দেয়, তো দুনিয়ার ডাক্তারে অপারেশন করেও কি আর পারবো না, খোলার যোগ্যতা নাই। তাহলে কি কয়, তাই উপরওয়ালার সাথে যার সম্পর্ক আছে তারে ডাক দাও। কয় উপরওয়ালার সাথে সম্পর্ক কার? কয় মোল্লা জীবনের নেতা খেতার দ্বার দাঁড়ে না, এই ইমাম সাহেব কোনো সেক্রেটারি সভাপতি মানে না, নেতা খেতার বাড়িও তো যায় না, মহিলা মেম্বারের বাড়িও যায় না, কোনো দলের দ্বারে গুড় করে না, এ দলের যাইয়া সেলফি তোলে না, ওই দলের যাইয়া একটা স্ট্যাটাস দেয় না। এ মৌলবী কোরআনওয়ালা, কোরআনের মারেফাতওয়ালা, কোরআনের প্রেমওয়ালা, কোরআনের নূরওয়ালা। এ মৌলবী বলে কোরআন আমার আল্লাহর, আমি যদি আমার আল্লাহরে পেয়ে যাই, আমার আল্লাহরে পেয়ে গেলে আমার আর দুনিয়ার কারো লাগবো না। তো মৌলানার লগে সম্পর্ক আছে আল্লাহর, তো মৌলানারে ডাক দাও। তো মৌলানারে মোল্লা জীবনে ডাকাইছে, মৌলানা বাচ্চার অবস্থা খারাপ, পেশাব আটকায়া ক্যাথোলজিতে লইয়া পেশাবের নালি লাগাইছে, পেশাব বন্ধ হয়ে গেছে। কয় তুই একটু কোরআনের তাবিজ দিয়া দে। আমি কোরআনের তাবিজ দিতে পারি, কিন্তু রাষ্ট্রের অর্ধেক দলিল লিখে দেওয়া লাগবো। তুই বেতন পাস 6,000 টাকা সারা মাসে, আজকে এক তাবিজে ফানি ফরায়, তুই অর্ধেক রাষ্ট্রের দলিল রেখে দিবি, কেন আমি তাবিজ দিব না। মৌলানা কি কঠিন মৌলানা? ও দেড় ব্যাটারি মৌলবি না, দেড় ব্যাটারি মৌলবি, এনে একটু সেলফি তোলে, ওই একটু সেলফি তোলে, এই দলের লাগে কদ্দূর যায়, ওই দলের লাগে কদ্দূর যায়। মৌলবি ডাইরেক্ট মাওলাওয়ালা মৌলবি। মাওলাওয়ালা মৌলবি আছে না নাই? মাওলাওয়ালা মৌলবি আছে না নাই? কোরআনওয়ালা মৌলবি আছে না নাই? ওজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাই, চরমনায়ের মরম পীর সাহেব রহমতুল্লাহ আলাই, নানুপুরের রহমতুল্লাহ আলাই, আল্লাহওয়ালারা শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই। এখনো যদি রাষ্ট্রের সংস্কার চাও, রাষ্ট্রের সংস্কার চাও, তাহলে এই 24শে জুলাই অভ্যুত্থানের দ্বারা নতুন করে যদি আবার ভোট দাও, আবারও যদি জালেমদেরকে দাও, আবারও যদি চোর বাটফার নাও, আমি কই যে যায় যাও, আওয়ামী লীগ গেছে, তারেক জিয়া আসুক, বিএনপি আসুক, কে আসুক, আমার দরকার নাই। কিন্তু রাষ্ট্রের যদি সংস্কার চাও, তাহলে মামুনুল হকের মতো, চরমনায়ের পীর সাহেবের মতো, ওলামায়ে দেওবন্দের মতো, হাসানাত আব্দুল্লাহর মতো, পান্দলিব আর্থের মতো, বিএনপির কিছু হকপন্থী আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, ফজরের নামাজ পড়নেওয়ালা, এমন কিছু কোরআনওয়ালা সংসদে ফিগার নাও, যারা অন্য বাতিল চোখ তুললেও পোটলা চিপে টেনে ধরবে। যে সংসদে যে যায় যাক, রাষ্ট্রের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, মারামারি কাটাকাটি, হাঙ্গামা মাঙ্গামা, যে যায় নেও। আমি বলি ওলামায়ে দেওবন্দ, আহলে দিলওয়ালা, মোল্লাওয়ালা, কোরআনওয়ালা, যার কথার মধ্যে তেজস্বী আছে, যার হৃদয়ের মধ্যে ঈমানের নূর আছে, যার মধ্যে আল্লাহর প্রেম আছে, চরমনাইওয়ালার দিকে 5 জন লাও, জামাতে ইসলামের 10 জন লাও, বিএনপির 30 জন লাও, এনসিপির হাসানাত আব্দুল্লাহর মতো টাগরা কথা বলনেওয়ালা এরকম 5 জন রে লাও। ওই যে নুরু মিয়া মায়ের খাইতে খাইতে গুতা হইয়া টেরাক মার্কায় খারাইছে, এরকম হক কথা বলনেওয়ালা 2টা রে লাও। কেউরে বাদ দিছি আমি? এরকম 50টা রে লন লইয়া, যে এক দেশ চালান, আর যদি একতরফা চালান, তো যে চোরেই তো চুরি করবো, চোরেই তো চুরি করলো, তো কষ্ট করে লাভটা কি হইলো? পঙ্গু হইয়া লাভ কি হইলো? চোখ দিয়া লাভ কি হইলো? সমাজ ব্যবস্থা পরিবর্তন হইলো কই? সচিবালয় নষ্ট হইলো, কৃষি বিপ্লব নষ্ট হইলো, হাজার হাজার হেক্টর জমি পড়ে রয়েছে, কাম করনেওয়ালা কেউ নাই, অটো লইয়া ধাক্কা ধাক্কি করে আর বিদেশ দিয়ে ঠেলা খায়।
কৃষি বিপ্লবওয়ালারা যান, গ্রামে গ্রামে যান, সুনামগঞ্জে যান, সিলেটে যান, করিমগঞ্জে যান, রংপুরে যান, সৈয়দপুরে যান, জমি ডেভেলপ করেন, জমিতে শ্রমিক লাগাই দেন। আমি তো সারা বাংলাদেশ, পৃথিবীর অনেক দেশে আল্লাহ আমারে ইয়ামানের মতো জায়গায়, ওমানের মতো জায়গায়, মিশরের মতো জায়গায়, সাউথ আফ্রিকা, সোমালিয়ার মতো জায়গায় তবলিগে যেয়া ওরা যদি বড় তরমুজ বানাইতে পারে, ওরা যদি মরুভূমির মধ্যে পানি ছাড়া পাতাকপি বানাইতে পারে, গাজর বানাইতে পারে, তো আল্লাহ বলে ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাত, ফল দানা লাগানে वाला আমি, কৃষি বিপ্লব উন্নতি করনে वाला আমি। ওয়াজারউ ওয়া নাখিলুন সিনওয়ানু ওয়া গায়রু সিনওয়ান ইসকা বিমাই ওয়াহিদ। এই তোমাদের টেকনোলজি দ্বারা বানাই না, তোমাদের বিজ্ঞান দ্বারা বানাই না, তোমাদের সায়েন্স দ্বারা বানাই না, বিমাই ওয়াহিদ, আমি আল্লাহ পানির দ্বারা বানাই। কোরআন। এবার আল্লাহ কি বলেন? ওয়ানুফাদ্দিলু বাদুহা আলা বাদিন, একটার মধ্যে আরেকটার থেকে প্রাধান্য দিয়ে দেয়। কলার স্বাদ আলাদা, মূলার স্বাদ আলাদা, উস্তার স্বাদ আলাদা, তেঁতুলের স্বাদ আলাদা। একই জমিনে শালগম হয়, পাশের জমিনে কিচ্ছু হয় না। একই জমিনে ভুট্টা হয়, দোনো জমিনে পানি আছে। এ জমিনে ভুট্টা হয়, ওই জমিনে ঘাস ছাড়া কিছু হয় না। সিনওয়ানু ওয়া গায়রু সিনওয়ান, আল্লাহ বলে জমি বিপ্লব করনে वाला আমি আল্লাহ, তুমি না। কোরআন। কোরআন। সিনওয়ানিন ওয়াই অনুফাদ্দিলু বাদুহা, এক কাঁঠালের মধ্যে স্বাদ দেই, এক আমের মধ্যে স্বাদ দেই, আরেক আমের মধ্যে পোকা দেই। উস্তারে তিতা বানাই, করল্লারে আলাদা বানাই, ফুলকপিরে এক স্বাদ বানাই, ফিল উকুলি খাওয়ার মধ্যে স্বাদ আলাদা বানিয়ে দেই। কোরআন বিপ্লব, কৃষি বিপ্লব শিখাইতেছে আল্লাহ। আল্লাহ বলে ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াকিলুন। এই আমার আদরের বান্দা, এই আমার মায়ার বান্দা, এই সব বিপ্লব তোর জন্য দিলাম, তোরে গবেষক বানাইলাম, যাতে তুই কল্পনা কইরা কইরা আমি আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া বেকরার হইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দেস। এরপরে আরো নওজোয়ান আজিব, ওয়াইন তাজাব ফাজাবুন কাউলুহুম, তোমাদের এই কৃষিদের কথা শুনে যদি আশ্চর্য লাগে তো আমার কথা এ কাফেররা বলে আমরা বানাই। আল্লাহ বলে আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহু আকবার। খুলনে वाला আমি মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার। আমার জমিনে যদি আল্লাহ বলনে वाला হয়, আমি জমিনের বরকত খুলে দেই, উবাল দিয়া দেই, পানি দিয়া উবাল দিয়া দেই, আসমানের সার দিয়া, আসমানের পানি দ্বারা ইউরিয়া সার বানাই, চন্দ্রের আলো দ্বারা ফলের মধ্যে কালার বানাই, সূর্যের আলো দ্বারা জিয়ান দিয়ান প্রখরতা দেয়া জমিনের মধ্যে তাপমাত্রা বাড়াইয়া দেই। আজীব আয়াত। ওয়াইজা কুন্না তুরাবান, হ্যাঁ তোমরা মনে করছো সব মাটি আবারও মাটি হয়ে যাবা। ইন্না লাফি খালকিন জাদিদ, এই সব মাটি বানাইয়া আবার নতুন গাছ বানাইতে পারি, আবার নতুন মানুষ বানাইতে পারি। এই কৃষি বিপ্লব করনে वाला আমি, মানুষ বিপ্লব করনে वाला আমি, সব করনে वाला আমি। তোরে আমি বান্দা বানাইলাম, আয়না সবাই রে না মিলাইয়া কলিজায় আল্লাহ মিলা। লম্বা তফসিরের সুরাত ধরছিলাম তো মোল্লা জীবন কয় তাবিজ একটা দিতে গেলে জমিনে রাষ্ট্রের অর্ধেক লেখা দেওয়া লাগবো। কয় বাদশার পেশাব আটকাইছে, দরপর করে, তুই তবুও দে। এবার মোল্লা জীবন তাবিজ একটা লেখছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কোরআন আয়াত। পরের সূরা হিজর, পরের সূরা হিজর। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা রাত ফেরেশতার প্রশংসা করছে, সূরা হিজরে আল্লাহ তাআলা বলে কোরআনের প্রশংসা করলাম, কোরআনে সাবে মাসানি দিলাম, 7 জিবি দিলাম। 7 জিবি দিলে ডিসপ্লে ভালো হইলে, কোরআন লইয়া তাহাজ্জুদে দাঁড়াইলে, কোরআন লইয়া নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়। তো মোল্লা জীবন 7 জিবি সূরা ফাতিহা লেখা বোতলের মধ্যে গ্লাসের মধ্যে দিয়া বাচ্চারে খাওয়াই দিছে, বাচ্চার কলকল করে পেশাব জারি হয়ে গেছে। এখন পেশাব যে জারি হয়েছে, পেশাব মুতুনি ব্যারামে ধরছে বাচ্চারে।
এখন সারা তোষক পেশাবে বইরে গেছে, কামরা পেশাবে বইরে গেছে, রুম পেশাবে বইরে গেছে। এখন মন্ত্রীরা যায় গিয়া, বউ যায় গিয়া, ফুলারা যায় গিয়া, এ বাচ্চার হইলে ওটা কি তাবিজ দিছে, বাচ্চা দিয়ে মুতুনি বেরাম। এখন সব তোষক মুতনে বইরে গেছে, মুতের গন্ধে সব নাক ছিটকাইয়া কয় বাচ্চারে ঠিক বানাও। কয় মোল্লারে আবার ডাক দাও, এ মোল্লা কি তাবিজ দিলি তুই, দি বাচ্চারে মুতুনি বেরাম বানাইয়া দিলি। কথা কয় না, কয়ে আমারে আপনারা পেশাব জারি করতে কইছেন, এক তাবিজ দিয়া পেশাব জারি করে দিলাম, যদি এটারে সুস্থ বানাইতে চান তাবিজ আরেকটা লাগবো। কয় তো মুতুনি বেরাম বাচ্চার কোনো দাম আসেনি, তুই তাবিজ আরেকটা দে। কয় তাবিজ আরেকটা দিলে দলিল বাকি অর্ধেক লিখে দেওয়া লাগবো। কয় তুই বেতন পাস 6,000, আগে নিলি 3,000, এখন দিয়ে এক দলিলের অর্ধেক নিলি, এখন দিয়ে বাকি পুরা দলিল চাস। কয় দলিল ছাড়া লেয়া স্যার আমি তাবিজ বেসুম না। মোল্লা জীবন আবারও আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সাবে মাসানি, সূরা ফাতিহা, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, কানজুল কোরআন, রুকাইয়া, শাফিয়া, শিফা, তালিমুল মাসালা, 19টা সূরার নাম এটা দিয়ে আবারও তাবিজ দিছে। এবার বাচ্চার পেশাব স্বাভাবিক হয়েছে। এবার দলিল, রাষ্ট্রের দলিল কার দ্বারে? রাষ্ট্রের দলিল কার দ্বারে? মোল্লার কাছে, মৌলানা সাহেবের কাছে। এবার মৌলানা সাহেব রাষ্ট্রের দলিল দিয়া নৌকা বানাইয়া, ছোট ফলাইন আছে নাকি গ্রামের মধ্যে, স্কুল তো ছুটি দিলে বস আস্তে খাতাটা বাইর করে ফিস্টে বের করে আস্তে কাছে দিয়ে কেটে নৌকা বানায় আস্তে খারাইয়া মুতের মধ্যে নৌকা ছেড়ে দেয়। ছোটকালে আসিল না, আসিল খালের মধ্যে ফলাইনে করছে কি করে নাই। তো বাদশাহ এবার চুপচাপ সুস্থ বয়ে রয়েছে, মুতুনি বাদশাহ। মোল্লার কাছে রাষ্ট্রের দলিল, মোল্লায় দলিলটারে সিরিয়া নৌকা বানাইয়া মুতের মধ্যে বাসাইয়া দিছে। মন্ত্রীরা কয় কিরে করলি কি, বাদশা কয় কিরে করলি কি, এই দলিলের জন্য হাদি ওসমান রে মারলাম, অমুকেরে মারলাম, র্যাবেরে মারলাম, সেনাবাহিনী মারলাম, বিডিআর ফিলের কারখানা গলাইলাম, গণভবনে মারামারি করলাম, কিরে তুই দলিল দিয়ে দি মুতুনি মুতের মধ্যে বাসায় দিলি। মোল্লা জীবন কয় ও বাদশা, তোমার যে দলিলের দাম হইল মুতের রোগের ট্যাবলেট, তুমি এক মুতের রোগের ভালো করতে যাই রাষ্ট্রের দলিল দিয়া দিছো। আমারে মাওলা প্রেমের কালাম দিছে, আমারে মাওলার মারেফাত দিছে, মাওলার কোরআন দিছে, মাওলার নূর দিছে, মাওলার প্রেম দিছে, মাওলার তাজাল্লি দিছে। তোমার এই মুতুনি বেরামের দলিল দিয়ে আমি মৌলানা কি করবো? রাষ্ট্রের দলিল তো আমার দ্বারে। মৌলানারা বুঝলা না, মৌলানারা মুতুনি বেরামের মতো। আবারও মুতুনি বেরামওয়ালাদের কাছে রাষ্ট্র দিয়ে দাও, দলিল তোমারে দিছিল, কোরআন তোমারে দিছিল, রাষ্ট্র তোমারে দিছিল। ও মৌলানা তুমি বুঝলা না, যেহেতু তোমার দিলের মধ্যে কোরআনের প্রেম লইয়া কোরআনের প্রেম মায়া লাগাই তারো না। আল্লাহু আকবার। ওই আল্লাহ আওয়াজ দিয়া বলে বিপ্লব করনে वाला আমি, সফলতা দেনে वाला আমি। ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, মরা থেকে জিন্দা করনে वाला, জিন্দাটারে মরা বানানে वाला, কৃষি বিপ্লব ঘটানে वाला, জমিনে উর্বর দেনে वाला, জমিনে বরকত দেনে वाला, জনগণকে ভালো বানানে वाला। আমি না দুনিয়ার কোনো চাকচিক্য, দুনিয়ার কোনো অ্যাটিম বোম, দুনিয়ার কোনো শক্তির দিকে তাকাই না। আমি না দেখি কোনো বান্দা, কোনো রাখাল, কোনো সংস্কারক, কোনো ছোট, কোনো গোলাম, কোনো তোলাবা সেজদায় যায় আমারে আল্লাহ বলে একটা ডাক দেয় কিনা। আমি তোর আল্লাহ ডাকের দিকে তাকায় থাকি, আমি তোর কলিজার দিকে তাকায় থাকি, আমি তোর ঠোঁটের দিকে তাকায় থাকি। ও বোন, ও মা, আমি তোর সাজগুজের দিকে তাকাই না, আমি তোর ঘরের দিকে তাকাই না। কারে দেখাবি, কারে সাজাবি, মরেই তো যাবি, ভেঙেই তো যাবে, সাদা কাপড়েই তো যাবি। এ যৌবনও থাকবে না, এ তরুণীও থাকবে না, সৌন্দর্যও থাকবে না, তো যাবি কি লইয়া যাবি? আয় না আয় আমার কালামের প্রেম লইয়া। রমজান আসতেছে, রমজান কোরআনের মধু লইয়া, কোরআনের প্রেম লইয়া, কোরআনের মায়া লইয়া কলিজায় লাগাইতে দেরি। আল্লাহ বলে আমি না তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি না। কারা কারা রমজান মাসে কোরআন দিলে লাগাইয়া, রাষ্ট্রে নির্বাচনের আগে কোরআন দিলে কারা লাগাবো? আল্লাহু আকবার। ভোটের আগে কোরআন কলিজায় লাগাও, 12 তারিখের আগে কোরআন কলিজায় লাগাও। আল্লাহু আকবার। 12 তারিখের আগে কোরআন কলিজায় লাগাও। আল্লাহ দেখতেছে এ রাষ্ট্র আবারও কার কাছে দাও? কোরআনওয়ালাদের কাছে দাও। কোরআনওয়ালা, আমানতওয়ালা, প্রেমওয়ালা, মারেফাতওয়ালা, নূরওয়ালা, বিপ্লব ঘটানেওয়ালা কোরআনওয়ালার কাছে রাষ্ট্র দিলে রাষ্ট্র আমানত থাকবে। কারা রাজি আছি? আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের এই সবাইকে, এই কৃষি বিপ্লব এগ্রিকালচার অফিসারদের ওনাদের নেক মাকসাদ, এই মাহফিলকে, এই নওজওয়ানদেরকে শাবান মাস কান্নাকাটি করার মাস, শাবান মাস হয়তো আলী মসজিদে বসে বসে এভাবে কানতেন, এ তামাল সলিম অবুদ সফর কিল্লাতি জফর, হ্যাঁ অকালিলুম, আমি মুসাফের, বড় দূরবর্তী অবস্থা, না আমার কথার দাম আছে, না আমার গর্জনের দাম আছে। হ্যাঁ আল্লাহ, হাই হ্যাঁ তা হাই হাত আতাকারি, আমারে ধোকা দাও, কাজাইয়েন্তি, আমার জন্য মেকআপ করে আসছো, না এই মেকআপের পাগল না, এই সৌন্দর্যের পাগল না, ও আল্লাহ আমারে না তোমার দেওয়ানা বানায় দাও। আল্লাহ আমারে না, আমার আওয়াজ না, আল্লাহ আমারে না তোমার বন্ধু বানায় দাও। আল্লাহ আমার কলিজায় না তোমার প্রেমের মায়া দিয়ে দাও। আল্লাহ বলে আমি তোর কাছে এক মায়ার ডাক চাই, মমতা দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম, তুই আমারে মায়া দিয়া ডাকতে দেরি, আমি আল্লাহ তোরে ওলি বানাইতে দেরি করি না। করবো তো ইনশাআল্লাহ। রমজান মাসে কোরআন সিনায় লাগাবো তো ইনশাআল্লাহ। থ্রি পিস, বাজার, শার্ট, দোকান সব রমজানে সাজে। আল্লাহ বলে রমজানে কোরআন দ্বারা সাজাও, রমজান কোরআন দ্বারা সাজাও, কোরআনের প্রেম দ্বারা সাজাও, কোরআনের নূর দ্বারা সাজাও, রমজানে ঘর কোরআন দ্বারা সাজাও। সাজাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ এই মজমায় মাহফিল কবুল করুক। আল্লাহ যেন এই উম্মতের রাহবার হইয়া ওলামায়ে কেরামকে রাহবার বানায়। আল্লাহ সবাইরে জাযায়ে খায়ের দান করুক। আল্লাহ আমি শেষ করে দিচ্ছি, আমার বয়ান আছে মিলান।